আর আওয়াজ শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। ডালডা বাটার ঘি কোনো কিছু ছাড়াই শুধুমাত্র তেল দিয়ে লেয়ারগুলো কত সুন্দরভাবে প্যাটিসের ছেড়েছে দেখুন। আর ভিতর পর্যন্ত কেমন সুন্দর ভাজা হয়েছে, একটুও নরম হয়ে নেই। নমস্কার বন্ধুরা, পিওর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আজকের আরও একটা নতুন রেসিপিতে। আজকে বানিয়ে দেখাবো আলু প্যাটিস, তবে কোনো রকম ডালডা ঘি বাটার ছাড়াই একদম ঘরোয়া উপকরণে আর খুব সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো। পুরো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটা দেখতে আপনাদের সকলে ভালো লাগবে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। তো চলুন রান্নাঘরে চলে যাই আর আজকের রেসিপিটা শুরু করি। অনেকেই বাড়িতে প্যাটিস তৈরি করতে চান, কিন্তু ওভেনের কারণে বা ডালডা ঘি বাটার এসব দেওয়ার কারণেও কিন্তু অনেকে তৈরি করতে চান না। আজকে আমি একদম সহজভাবে এবং ঘরোয়াভাবে তৈরি করে দেখাবো। আর এই প্যাটিস তৈরি করার জন্য প্রথমে আমি ময়দাটা মেখে নেব। প্যাটিস তৈরি করার জন্য আমি এখানে 400 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। লবণের সাথে ময়দাটা ভালো করে একটু মিশিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাধারণত আমরা ঘরে যে রিফাইন্ড তেলটা ব্যবহার করি তেলে ভাজা করার জন্য, সেই তেলই দিচ্ছি এখানে। 400 গ্রামের জন্য আমি একটা এরকম সাইজের চামচে 6 চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। শুধুমাত্র তেল দিয়েই খুব সুন্দরভাবে ময়াম করে প্যাটিস তৈরি করে নেওয়া যায়। তার জন্য কিন্তু ডালডা বাটার এ সমস্ত কোনো কিছুরই দরকার পড়বে না, শুধু একটু ঠিকঠাক ময়ামটা তৈরি করে নিতে হবে। ছ চামচ আমি তেল দিয়েছিলাম, কিন্তু দেখুন ময়দাটা একদমই ঝুরো ঝুরো রয়েছে, তার মানে ময়ামটা ঠিকঠাক হয়নি এখনো। তার জন্য আমি আরও 4 চামচ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। যেহেতু শুধুমাত্র সাদা তেল দিয়ে ময়াম করে নিচ্ছি, তার জন্য একটু তেলের পরিমাণটা বেশি লাগবে। তেল দিয়ে ময়দার মধ্যে খুব সুন্দর করে ময়াম করে নিয়েছি। আর যদি ময়াম ঠিকঠাক হয় দেখবেন এরকম একটা সুন্দর মুড বাঁধবে। এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো মেখে নেব। একেবারে সব জলটা দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে, কারণ ডোটা একটু শক্ত করে মাখাতে হবে। ডোটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এটা 10 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো। যতক্ষণ আমি ময়দাটা রেস্টে রেখেছি এরই মধ্যে আমি আলু প্যাটিসের জন্য আলুর পুরটা বানিয়ে নেব। কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলের পরিবর্তে এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি জিরে আর ধনে। এটা পুরোপুরি কাঁচা, শুধুমাত্র এইভাবে একটু থেতো করে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা চিনেবাদাম। 2-1 মিনিট মতন একটু হালকা করে ভেজে নেব। বাদামের সাথে জিরে ধনেটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি একটুখানি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা লালচে হয়ে আসলেই এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলো হালকা করে একটু ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি একটুখানি আদা রসুন। আমি এইভাবে থেতো করে নিয়েছি, একেবারে মিহি করে না বাটলেও হবে। আদা রসুনটা দেওয়ার পর একটুখানি ভালো করে ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আলুর প্যাটিসের স্বাদ কিন্তু এই মশলার মধ্যেই। আলুর পুর যত ভালোভাবে তৈরি হবে প্যাটিসগুলো খেতে ততই ভালো লাগবে। আদা রসুন ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, মশলাগুলো দিয়ে বেশিক্ষণ ভাজা যাবে না। একটুখানি হালকা করে নেড়ে নিয়েছি মশলা দেওয়ার পরে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু। আমি হাতে করে একটু এইভাবে চটকে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। শেষে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলার গুঁড়ো, আর তার সাথে কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি।
আলুর পুরের মধ্যে যেন কোনো রকমই একটু জলসা ভাব না থাকে, ঠিক এরকম একটু শুকনো শুকনো হতে হবে। নাড়ার ফলে দেখুন কড়াই ছেড়ে উঠে আসছে। আলুর পুরটা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। আলুর পুরটা নামিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব। আর এই পুরটা করার জন্য কিন্তু আলুগুলো খেয়াল রাখতে হবে যেন খুব ভালো মতন সিদ্ধ হয়ে যায়। আলুর পুরটা তৈরি করতে করতে এদিকে ময়দাটাও খুব সুন্দর রেস্ট হয়ে গেছে। এবার আমি প্যাটিসগুলো তৈরি করে দেখাবো। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 5 চামচ কর্নফ্লাওয়ার। এর পরিবর্তে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন, তবে এতে করেই কিন্তু কাজটা সবথেকে বেশি ভালো হয়। এর সাথে আমি দিয়ে দেব 5 চামচ সাদা তেল। এই তেল আর কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি একটা ঘোল তৈরি করে নেব। 5 চামচ কর্নফ্লাওয়ার আর 5 চামচ তেল দিয়ে খুব সুন্দর করে আমি একটা ঘোল বানিয়ে নিয়েছি। প্যাটিসের মধ্যে যে সুন্দর লেয়ারগুলো পড়ে সেটা কিন্তু এটার জন্যই আসবে, তাই চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করে নেওয়ার। এদিকে ডোটাও দেখুন খুব সুন্দরভাবে রেস্ট হয়ে গেছে। চাকির মধ্যে নিয়ে আরও একবার ভালো করে একটু মেখে নেব। ময়দা রেস্টে রাখার ফলে একটু ঢলে গিয়ে নরম হয়ে যায়, তাই প্রথমে যখন মাখবেন তখন কিন্তু একটুখানি শক্ত করেই মাখতে হবে। বেশি নরম হয়ে গেলে প্যাটিসের জন্য শেপগুলো একদমই ভালো আসবে না। এর থেকে আমি ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নিচ্ছি। আমার চাকিটা যেরকম সাইজ রয়েছে ঠিক সেরকম সাইজের করে আমি কেটে নিচ্ছি। একদম পাতলা পাতলা করে রুটি বেলতে হবে, তাই একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। ডোটা থেকে আমি মোট 8টা মতন লেচি কেটে নিয়েছি। এবার এই লেচিগুলোকে এইরকমভাবে একটু সমান করে গোল করে নিতে হবে। বেশ সুন্দর করে এইভাবে একটু গোল করে নিয়েছি। সব লেচিগুলো আমি গোল করে নিয়েছি। একটা লেচি রেখে আমি বাকিগুলোকে তুলে নিচ্ছি আর ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, তা না হলে শুকিয়ে যাবে ওপরটা। লেচির ওপর দিয়ে একটুখানি শুকনো কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি। ময়দা দিয়েও বেলে নেওয়া যেতে পারে, তবে এতে করে খুব সুন্দরভাবে পাতলা হয়। একদম পাতলা করে আর গোল করে একটা রুটির মতন বেলে নেব। একদম পাতলা করে বড় করে একটা রুটির আকারে বেলে নিয়েছি। আর আমি যে ঘোলটা আগে থেকে তৈরি করে নিয়েছিলাম সেটা এবার এই রুটির ওপরে খুব ভালো করে লাগিয়ে দিতে হবে চারিদিকে। খুব সুন্দর করে ঘোলটা রুটির চারিদিকে লাগিয়ে নিয়েছি। এর ওপর দিয়ে অল্প একটু শুকনো কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি এইভাবে। এরপর ঠিক এইরকম ভাবে সাইড থেকে তুলে একটা ভাঁজ দিয়ে নেব। এই যে ভাঁজটা দিলাম এর ওপরেও আমি এই ঘোলটা লাগিয়ে দেব। এই কাজগুলো যদি একটু ভালোভাবে করা যায় তাহলে দেখবেন খুব সুন্দরভাবে প্যাটিসের মধ্যে লেয়ারগুলো ছাড়বে আর বেশ মুচমুচে হবে। তারপর আবারও এক সাইড থেকে তুলে দিচ্ছি। প্রত্যেকটা ভাজে ভাজে সুন্দর করে এই ঘোলটা আর কর্নফ্লাওয়ারটা লাগিয়ে নিতে হবে। এই ভাজের পর আবারও এখান থেকে তুলে এইভাবে লম্বা করে একটা ভাঁজ দিয়ে নেব। এই লম্বা ভাঁজের ওপরে একটু ঘোল লাগিয়ে নিচ্ছি। এবারে ঠিক এই শেষ বরাবর এইরকম ভাবে একটুখানি ঘুরিয়ে একটা রোল মতন তৈরি করে নিতে হবে। রোলটা করার সময় একটু চেপে চেপে করতে হবে যেন ভিতরে খুব বেশি একটা ফাঁকা জায়গা না থাকে। আর এই শেষে একটুখানি জল লাগিয়ে দিয়েছি যাতে করে এটা আর খুলে না যায়। এবার এই দুই সাইড একটুখানি এইভাবে সমান করে কেটে নেব। কাটার সময় চাকুটাকে একটুখানি আগু পিছু যদি এইভাবে কাটা হয় তাহলে আর লেয়ারগুলো একদমই চেপে বসে যাবে না।
দুই সাইডে দেখুন সমান করে কেটে নিয়েছি, আর ভিতরের লেয়ারগুলো এখনই কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আবার একটু শুকনো কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিচ্ছি, আর হালকা করে এইভাবে হাতে করে একটু চাপ দিয়ে নিতে হবে। আলতো হাতে এরকমভাবে একটু গোল করে বেলে নেব, তবে খুব বেশি কিন্তু পাতলা করে রাখা যাবে না। গোল করে বেলে নেওয়ার পরে চাকু দিয়ে এইভাবে সাইড দিয়ে কেটে নিচ্ছি। একদম চার চৌকো মতন একটা শেপ তৈরি করে নিতে হবে। দেখুন আমি ঠিক এরকমভাবে তৈরি করে নিয়েছি, দুদিকটা দেখলেই বুঝতে পারবেন। এবার আমি যে পুরটা তৈরি করে নিয়েছিলাম সেই পুরটা ঠিক এই মাঝখান বরাবর রেখে এরকম একটু কোণার দিক করে বসিয়ে দিতে হবে। আর এই সাইড দিয়ে একটুখানি এইভাবে জল লাগিয়ে নিচ্ছি। এই জলটা অবশ্যই করে লাগিয়ে নিতে হবে, তা না হলে দেখবেন ভাজার সময় কিন্তু সাইড দিয়ে ছেড়ে ছেড়ে যেতে পারে। এইভাবে করে উল্টে নিয়ে বসিয়ে দিতে হবে। যতটুকু জায়গায় পুর রয়েছে ঠিক ততটুকু জায়গাতেই এইভাবে চেপে দিতে হবে। একটা তৈরি হয়ে গেছে, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এই রকম ভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আরও একটা বানিয়ে দেখাচ্ছি। ঠিক এরকম ভাবে গোল করে প্রথমে একটা রুটি তৈরি করে নিতে হবে। রুটি বেলার পর এরকম ভাবে একটুখানি কর্নফ্লাওয়ারের ঘোলটা লাগিয়ে নিতে হবে। তারপরে একটু শুকনো কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি। তারপরে ঠিক এইভাবে লম্বা লম্বি ভাঁজটা দিয়ে দিতে হবে। সব ভাজে ভাজে সুন্দর করে লেয়ারটা করে নিয়েছি আমি। এইবার একটা রোল তৈরি করে নিচ্ছি। এই জলটা কিন্তু লাগাতে একদমই ভুলবেন না। এই জল লাগাতে ভুলে গেলে লেয়ারের যে সুন্দর একটা ভাঁজ সেটা খুলে যাবে। রোল করে নেওয়ার পরে সাইড দিয়ে কেটে নিচ্ছি। দেখুন সুন্দর করে আমি কেটে নিয়েছি। এবার একটু শুকনো কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নেব। বেলে নেওয়ার পরে সাইডগুলো কেটে নিচ্ছি সমান করে। কেটে নেওয়ার পরে ঠিক এই মাঝখানে আলুর পুরটা দিয়ে দিচ্ছি। তারপরে সাইড দিয়ে এইভাবে জলটা লাগিয়ে নিতে হবে। এবারে উল্টে দিচ্ছি। ঠিক যতটুকু জায়গায় আলুর পুরটা রয়েছে ততটুকু জায়গায় কিন্তু চাপতে হবে। এই মুখগুলো যদি চেপে দেন তাহলে এই যে সাইডের লেয়ারগুলো সেগুলো খুলবে না। দেখুন সুন্দরভাবে আরও একটা বানিয়ে নিয়েছি। সব প্যাটিসগুলোই দেখুন আমি তৈরি করে নিয়েছি। এবারে প্যাটিসগুলো ভেজে নেওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই কিছুটা সাদা তেল দিয়ে দেব। একদম হালকাভাবে তেলটা গরম করে নিতে হবে। তেলটা একদম হালকা গরম হয়েছে, এক এক করে প্যাটিসগুলো দিয়ে দিচ্ছি। দেখুন একদম হালকা করে বুদবুদ উঠতে শুরু করেছে, ঠিক এরকম হালকা গরম তেলে দিতে হবে। গ্যাসের আঁচ যদি বেশি বেড়ে তেল যদি বেশি গরম হয়ে যায় তাহলে প্যাটিসের লেয়ারগুলো খুললেও ভিতর থেকে দেখবেন একদমই মুচমুচে হবে না, কাঁচা থেকে যাবে। আমরা অনেকেই হয়তো বাড়িতে প্যাটিস তৈরির কথা চিন্তা করি, তবে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের বাড়িতেই ওভেন নেই। তার জন্য কিন্তু আজকে আমি তেলে ভেজে দেখাচ্ছি, যাতে করে আপনারা বাড়িতে সকলে এই প্যাটিসগুলো তৈরি করে নিতে পারেন। অনেক সময় দেখা যায় বাড়ির বাচ্চারা প্যাটিস খাওয়ার জন্য বায়না করে, কিন্তু সব সময় যেহেতু বাইরের খাবার খাওয়া ভালো নয়, মাঝে মাঝে এরকমভাবে বাড়িতে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। প্যাটিস দেওয়ার পরপরই নাড়াচাড়া করার দরকার নেই। দেখুন আপনা হতে কত সুন্দরভাবে লেয়ারগুলো ছেড়ে ওপরের দিকে উঠে আসছে। যখনই ভাজা হয়ে যাবে দেখবেন তেলের ওপরে ভেসে উঠবে। প্যাটিসগুলো উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। দেখুন প্যাটিসের গা থেকে লেয়ারগুলো কেমন সুন্দরভাবে ছেড়েছে। প্যাটিসগুলো দেখুন প্রত্যেকটা কেমন সুন্দরভাবে লেয়ার ছেড়েছে।
দ্বিতীয় ব্যাচের জন্য প্যাটিসগুলো একই রকমভাবে ভেজে নেব। তেল যদি ভাজতে ভাজতে বেশি গরম হয়ে গিয়ে থাকে তাহলে একটুখানি ঠান্ডা করে নিয়ে তারপরে আবার দিতে হবে। আর দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া করা যাবে না। দেখুন আপনা হতে কেমন সুন্দর উঠে আসবে, বুদবুদ উঠতে শুরু করে দিয়েছে। সমস্ত প্যাটিসগুলি আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর এই প্যাটিসগুলো আপনারা দেখতেই পেলেন যে কেমন সুন্দর লেয়ার ছেড়েছে। এবার আপনাদের দেখাবো যে কতটা মুচমুচে হয়েছে। দ্বিতীয় ব্যাচের যে প্যাটিসগুলো আমি দিয়েছিলাম, দেখুন এই প্যাটিসগুলোর মধ্যেও কিন্তু প্রত্যেকটা থেকে কত সুন্দরভাবে লেয়ারগুলো ছেড়ে বেরিয়ে এসেছে। ওভেনের দরকার নেই, দেখুন ওভেন ছাড়াই কত সুন্দরভাবে লেয়ার ছেড়েছে। আর যেহেতু তেলে ভাজা তার জন্য একটু তেলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। প্রত্যেকটা প্যাটিস দেখুন কতটা সুন্দর হয়েছে। ওভেন ছাড়াও যে শুধুমাত্র এমন সুন্দর তেলে ভাজা প্যাটিস বানানো যায় বাড়িতে, দেখুন দেখে বিশ্বাসই করতে পারবেন না। ডালডা বাটার ঘি কোনো কিছু ছাড়াই শুধুমাত্র তেল দিয়ে লেয়ারগুলো কত সুন্দরভাবে প্যাটিসের ছেড়েছে দেখুন। আর আওয়াজ শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। প্রত্যেকটা প্যাটিস থেকে যেমন সুন্দর লেয়ার ছেড়েছে তেমনই সুন্দর দেখুন ওপরের কালারটা এসছে। আর ভিতর পর্যন্ত কেমন সুন্দর ভাজা হয়েছে, একটুও নরম হয়ে নেই, তেমনই মুচমুচে। এতদিন ধরে যারা বাড়িতে প্যাটিস তৈরি করার কথা ভেবেও করতে পারেননি, আশা করছি তাদের আর কোনো সমস্যা হবে না। খুব সহজভাবে কোনো রকম ওভেন ছাড়াই একদম ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে দেখালাম। তো আপনারাও কিন্তু বাড়িতে এরকমভাবে খুব সহজ পদ্ধতিতে করে নিতে পারেন, একদম দোকানের থেকেও সুন্দর হবে। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।